মনে হয় আগামী সপ্তাহে আস্তে আস্তে সাবধানে হ্যাঁ মানে হঠাৎ করে স্টিয়ারিং ঘোরালেই কিন্তু গাড়ি পাল্টি দেয়। হ্যাঁ, এই জায়গাটা সম্পর্কে আসলে আমি আগে জানতাম না, ওদের সাথে এসে জানতে পারলাম। আমরা অবশ্যই এটাকে সিলেক্ট করলাম কারণ এখানে নগদ রান্না হচ্ছে। বন্ধুরা, আজকে আরো একটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে সরাসরি 300 ফিট থেকে। আজকে আমি 300 ফিটে এসেছি, এখানে আমার একটা প্রোগ্রাম রয়েছে। আজকে বসুন্ধরা কনভেনশন হলে হচ্ছে আমার প্রোগ্রাম রয়েছে, সেই প্রোগ্রামটা কভার করব এবং আপনাদেরকে সাথে নিয়ে দেখাবো কি প্রোগ্রামটা আজকে কমপ্লিট করতেছি। সাথে থাকুন, দেখতে থাকুন। চলে এসেছি আমি বসুন্ধরা কনভেনশন, এখনই হচ্ছে ভিতরে ঢুকবো। বসুন্ধরা কনভেনশন হল বসুন্ধরা গ্রুপের একটি প্রতিষ্ঠান। এখানে একাধিক ছোট বড় হল রয়েছে যেখানে বড় বড় কমার্শিয়াল প্রোগ্রামগুলি হয়ে থাকে। রেগুলার এই প্রোগ্রামগুলিতে অ্যাটেন্ড করা হয়। আজকেও সেই ধারাবাহিকতা মেনটেন করেই হচ্ছে প্রোগ্রামে চলে এসেছি। এখনই হচ্ছে আমি ভিতরে প্রবেশ করব। আমার পিছনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে বড় এক্সপ্রেসওয়ে, 300 ফিট এক্সপ্রেসওয়ে। এটা হচ্ছে বাংলাদেশের সবথেকে আধুনিক এবং দৃষ্টিনন্দন একটি রাস্তা। আমি গেটের সামনে চলে এসেছি, এখনই ভিতরে প্রবেশ করব। এটা হচ্ছে কনভেনশনের একেবারে মূল রাস্তা, প্রধান সড়ক। আমি ঢুকেই হচ্ছে প্রথম কনভেনশন হল যেটা, সেটায় প্রবেশ করছি। এখানেই আজকে আমার প্রোগ্রামটাকে কভার করব। গাছগুলি কত সুন্দর, একেবারে ছাতার মতো দৃষ্টিনন্দন। এখানে প্রায় প্রত্যেকটা হলেই আমার কাজ করা হয়েছে। প্রত্যেকটা হলের সাথেই আমার পদচারণা রয়েছে। এক এক সময় এক এক ধরনের প্রোগ্রামে চলে এসেছি। আজকে হচ্ছে একটা ইন্টেরিয়র ডিজাইনের ডায়াগ্রামটাকে আমি তুলে ধরবো। ইন্টেরিয়র ডিজাইন নিয়ে আমি কাজ করব, মূল প্রোগ্রাম নিয়ে না। প্রোগ্রামের যে ইভেন্ট, ইন্টেরিয়র ডিজাইনের যে কাজ, সেটা নিয়ে হচ্ছে আমি কাজ করব। আমার শ্যুটের কাজ মোটামুটি কমপ্লিট করে ফেলেছি। এখন হচ্ছে এখান থেকে বের হয়ে যাব। আপনাদেরকে একটা ঝলক দেখানো অবশ্যই দরকার। আমি বাইরে চলে এসেছি, একটু বাইরের বাতাসটা শরীরে লাগানোর জন্য। দেখেন কত সুন্দর লাগছে এই জায়গাটা, একেবারে চারিদিকে পরিষ্কার পরিচ্ছন্ন এবং ছায়া সুনিবিড় সবুজ পরিবেশ। বরাবরই আমি প্রকৃতির প্রতি প্রচণ্ড রকম দুর্বল, যার কারণে বাইরের পরিবেশটা না দেখিয়ে পারলাম না আপনাদেরকে। ভিতরে অনেক বেশি সাউন্ড, ভিতরে কথা বললে শুনতে পাওয়া যাবে না, যার জন্য আমি আসলে বাইরে এসে কথা বলছি। আজকের আমার কাজটা মোটামুটি শেষ করে ফেলেছি। এখন একটু রাস্তা হাঁটতে হবে, কারণ এই জায়গা থেকে ব্যক্তিগত পরিবহন ছাড়া কোনোভাবেই মুভ করা সম্ভব না। আমাকে সামনে যেতে হবে, আমাকে 4-5 মিনিট হাঁটতে হবে হেঁটে, তারপরে হচ্ছে পরিবহন পাওয়া যাবে। এখানে ব্যক্তিগত পরিবহন ছাড়া কোনোভাবেই মুভ করা যায় না, জায়গাটাই হচ্ছে এরকম। কাজ শেষ করলাম, কাজ শেষ করে বাসায় এসে ফ্রেশ হয়ে আবার বের হয়ে গেলাম। বন্ধুর সাথে একটু ঘুরতে বের হইতে হবে, ওর সাথে ফোনে কথা হয়েছে। আমরা চলে আসছি আমাদের আফতাবনগরের সবথেকে পপুলার রেস্টুরেন্টে। এখানে হালকা পাতলা কিছু চা নাস্তা খেয়ে তারপরে আবার আমরা বের হব। নাস্তা খাওয়া শেষ করলাম, এখন আবার বের হব। বের হয়ে সামনে
ছোট্ট একটা কাজ আছে আমাদের, এখানে যাব, তারপরে হচ্ছে বাসায় চলে যাবো। আজকে ভেবেছিলাম যে ওকে নিয়ে 300 ফিটে ঘুরবো, কিন্তু সেটা আসলে হলো না। ফরাজি ডেন্টালে চলে আসলাম। এখানে একটু টুকটাক কাজ আছে, মেডিসিন কিনতে হবে, পরে এখান থেকে আমরা বের হব। গাড়িটা ঠিক হসপিটালের সামনে আমরা পার্ক করেছি। মিরপুর 13 থেকে আছে। মাঝখানে না ধরতে পারি কোনো কিছু ভাই। লাইট ক্যামেরা অ্যাকশন। সবাই এরকম কিন্তু অনেকে লাইব্রেরি গেম কালকে দেখলাম একটা প্রোগ্রাম হবে এখানে, ওই যে 1 নম্বর হলে গায়ে হলুদ হচ্ছে আজকে। আমার দাওয়াত ছিল, আমি থাকিনি, চলে আসছি। দাওয়াত ছিল? বিকালে সন্ধ্যা পর্যন্ত ছিলাম প্রোগ্রাম খাওয়ার ভাই। চলে। হ্যাঁ, আস্তে চালান। আস্তে যান, দরকার নেই, দরকার নেই, কারণ এই রোড হচ্ছে যে মানে ঢাকা শহরের মরণ ফাঁদ। অ্যাক্সিডেন্টের ইয়ে আছে আপনার এই আস্তে, দরকার নেই, আস্তে সাবধানে যান, SOS নাকি? হ্যাঁ মানে হঠাৎ করে স্টিয়ারিং ঘোরালেই কিন্তু গাড়ি পাল্টি দেয়। হ্যাঁ না না, গতি তো 100 নিচে ভাই। তারপরে বলা যায় না সিট বেল্ট কই। ও তার মানে কি ওই এক্সট্রা না হলে থেকে তাহলে নামে চাটা খাইলে না দি না ওই বরাবর গাড়ির পাশে পার্কিং। বিপদ কেটে গেছে, বিপদ মুক্ত হওয়ার পরে ইন্নি কুন্তু মিনাজ জুলাই মিন বাকিটা কইয়া দিলাম। এই জায়গাটা সম্পর্কে আসলে আমি আগে জানতাম না, ওদের সাথে এসে জানতে পারলাম। কিন্তু এটা পূর্বাচল না, পূর্বাচল থেকে অনেক সুন্দর অর্গানাইজড পরিপাটি একটা জায়গা, দেখে অনেক ভালো লাগছে। ঘরগুলি আধুনিকভাবে করা, কিন্তু বাঁশ কাঠের সংমিশ্রণ, অন্যরকম একটা সৌন্দর্য। আমরা ওই রেস্টুরেন্টটাকে চেঞ্জ করলাম, কারণ যে খাবারটা খাবো সেটা এখানে ভালো পাওয়া যাবে না, তাই এখানে চলে আসছি। নবত রান্না হচ্ছে, আমরা অবশ্যই সেটাকে সিলেক্ট করলাম, কারণ এখানে নগদ রান্না হচ্ছে। এখানেও রান্না বান্না করা হবে, যে অর্ডার দেওয়া হবে সেটাই খাওয়াবে এরা। আসলে কেমন চালাস, কনফিডেন্স ছিল না। আমি সেটা ক্লিয়ার করলাম যে আমি ওর গাড়ি চালানোর শুরুর দিক থেকেই সাথে ছিলাম, আমার তো কনফিডেন্ট পুরোটাই আছে। ওর হাতের ব্যালেন্স অনেক ভালো, অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স ড্রাইভারদের থেকে